বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও আমি সত্য কাহিনী অবলম্বনে আরেকটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক অনেক বছর আগের কথা। নিনোয়া নামক এক স্থানে বাস করতেন এক লোক, যিনি মানুষকে সত্যের পথে ডাকতেন এবং মানুষকে ভালো ভালো উপদেশ দান করতেন। কিন্তু সেখানকার মানুষ তার কোনো কথাই শুনত না। তারা সবাই তার উপর উল্টো ঠাট্টা বিদ্রূপ হাসাহাসি করত। তিনি মানুষকে সত্যের পথ দেখাতেন এবং ভালো ভালো কাজের উপদেশ দিতেন, কিন্তু তার এই কথা কেউ শুনত না। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত এক নবী। তখন তিনি সবাইকে বলতেন যে তোমাদের উপর খুব শীঘ্রই গজব নেমে আসবে, তোমরা যা শুরু করেছো। কিন্তু এই কথাটি কেউই বিশ্বাস করতো না। তখন তিনি আল্লাহর কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তার অনুমতি ছাড়াই তিনি দেশ ত্যাগ করলেন। তিনি তার স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি তার বড় ছেলেকে নদীর কিনারায় বসিয়ে তিনি ছোট ছেলেকে তার কাছে কোলে করে এবং সাথে তার স্ত্রীকে নিয়ে নদী পার হচ্ছিলেন। এমন সময় হঠাৎ একটি স্রোত এসে তার স্ত্রীকে ভাসিয়ে নিয়ে গেল এবং তার স্ত্রীকে সে রক্ষা করতে গিয়ে তার হাতের ছেলেও হাত থেকে ফসকে চলে গেল। তখন একসাথে দুজনকেই তিনি হারালেন। তারপরে তিনি মনের দুঃখে নদীর পাড়ে চলে আসলেন। নদীর পাড়ে এসে তিনি দেখলেন যে তার যে বড় ছেলেকে রেখে গিয়েছিল, তখন দেখলো যে সে একটি বাঘ এসে তার বড় ছেলেকে নিয়ে গেছে। তখন তিনি মনের দুঃখে শোকে তখন নদীর পাশ দিয়ে হাঁটছিলেন। তখন একসময় দেখল যে একটি জাহাজে অনেক মানুষ উঠছে। তখন তিনিও সেই জাহাজে উঠলেন। জাহাজে ওঠার পরে অনেকক্ষণ জাহাজটি চলল। রাত্রিবেলা শুরু হলো অনেক ঝড় তুফান। এখন হঠাৎ করে দেখলো যে জাহাজে কিছু একটা শব্দ করছে। তারপর নাবিকরা দেখলো নিচে অনেকগুলো মাছ। মাছগুলো জাহাজটাকে এমনভাবে ঠেলা দিচ্ছে যে জাহাজটা উল্টিয়ে যাবে। তখন সে ভাবলো, আমাদের জাহাজে এমন কোনো গোলাম আছে যে হয়তো মালিককে না বলে আমাদের জাহাজে চলে আসছে, এজন্য আমাদের এই বিপদ। তখন তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে কে আছো যে আমাদের জাহাজে এমন গোলাম যে তার মালিককে না বলে আমাদের জাহাজে চলে আসছো, এই জন্য এই মাছগুলো আমাদের জাহাজকে আক্রমণ করেছে। তখন উনি ভাবলো যে নিশ্চয়ই আমি, কারণ আমি আল্লাহর অনুমতি ছাড়াই এই জাহাজে উঠেছি এবং আমি আমার দেশ ত্যাগ করেছি। তখন তিনি সেই নাবিকদেরকে বললেন, আমিই সেই গোলাম, আমি আমার মালিকের অনুমতি ছাড়া এখানে চলে এসেছি। কিন্তু তার কথাবার্তা এবং বেশভূষা দেখে সবাই ভাবলো যে উনি কিছুতেই গোলাম হতে পারে না, উনি নিশ্চয়ই সম্ভ্রান্ত কোনো পরিবারের লোক। তখন সবাই তাকে বলল, না না, আপনি তো হতে পারেন না। পরে সবাই লটারি করলো। লটারি একে একে 3 বারই ওনার নাম আসলো। তখন সবাই ওনাকে বাধ্য হয়েই জাহাজ থেকে ফেলে দিল। জাহাজ থেকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই মাছেরা তাকে নিয়ে চলে গেল। তখন জাহাজের বিপদটি কেটে গেল। তারপর ঘটল আরেকটি অলৌকিক ঘটনা। তখন সেই মাছগুলোর মধ্যে একটি মাছ ওনাকে গিলে ফেলল। তখন উনি ভয়ে সেই মাছের ভিতরে যে একদম অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না। তখন তিনি শুধু একটা কথাই বলতেছিল, সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা তিনি একটানা 40 দিন পড়েছিল। তারপর ওই মাছটি 40 দিন পরে একটি ডাঙায় এসে তার পেট ব্যথা শুরু হয়। তখন সেই মাছটি বমি করে ওনাকে একটি জনহীন দ্বীপে ফেলে দিয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে উনি বেঁচে যান এবং সেখান থেকে ওনার কাছে একটি ওহী আসে যে আপনি এখন আবার ধর্মপ্রচার শুরু করুন। তারপরে উনি আবার ওখান থেকে ধর্মপ্রচার শুরু করেন এবং তারপর উনি একসময় নিজেদের এলাকায় চলে যান। তারপর সেখানে যেয়ে দেখে যে সব মানুষ ওনার জন্য অধীর আগ্রহে বসে আছে, কারণ তারা কিছু গজবের আলামত পেয়েছিল, এই জন্য ওনার কথা বিশ্বাস করেছেন এবং ওনার জন্যই বসে আছেন সবাই। তারপর উনি সব জায়গায় ধর্মপ্রচার শুরু করেন। একদিন একটি ওয়াজ মাহফিলে একজন এসে বলে যে আমি একটি মহিলাকে পেয়েছিলাম একটি নদীর ধারে এবং আমি তাকে সুস্থ করেছিলাম। এখন উনি আপনার পরিচয় দিয়েছেন। পরে উনি দেখতে পেল এ কেউ না, এই হলো ওনার স্ত্রী। তারপর আরেকদিন আরেকটি মাহফিলে উনি দেখতে পায়
যে একটি শিশুকে এক লোক নিয়ে এসেছে। উনি বলছে যে এই শিশুটি এখন কথা বলতে পারছে না। ওকে আমরা একটি নদীর ধারে পেয়েছিলাম। পরে উনি দেখতে পেল এ এই ছেলেটি তারই ছেলে। এবং আরেকদিন এরকম আরেকটি ঘটনা ঘটে যেখানে উনি কিছু কাঠুরে বলে যে আমরা একটি ছেলেকে খুঁজে পেয়েছি। সেই ছেলেটিকে একটি বাঘ নিয়ে যাচ্ছিল এবং আমরা সবাই মিলে সেই বাঘ থেকে সেই ছেলেটিকে বাঁচাই। সেই ছেলেটি আপনার পরিচয় দিয়েছে। পরে উনি ৩ জনকেই খুঁজে পান এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন। উনি একে একে ওনার সব কিছুই ফিরে পান এবং ওনার কওমের লোকেরা ওনার কথা শোনে। এই গল্পটি থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। গল্পটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো হলো, ১ নম্বরে ধৈর্য ও সহনশীলতা একজন নেতা বা দায়িত্বশীল মানুষের বড় গুণ। ২ নম্বরে আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করা উচিত নয়। ৩ নম্বর তওবা ও ইস্তেগফার কখনো ব্যর্থ যায় না। আল্লাহ দয়ালু, তিনি দয়া করেন। কারণ উনি যখন মাছের পেটে ছিলেন তখন কিন্তু উনি প্রচুর পরিমাণে দোয়া করেন এবং আল্লাহ ওনার দোয়া কবুল করেন। ৪ নম্বরে হচ্ছে আশাহীন হওয়া উচিত নয়। কোনো বিপদের মাঝেও আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। এই যে কাহিনীটি বললাম এটা ছিল হজরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা। তো আশা করি সবার কাছে ভালো লেগেছে এবং ইউনুস আলাইহিস সালামের ঘটনা থেকেও আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। উনি হচ্ছে আল্লাহর অনুমতি ছাড়াই চলে গিয়েছিল, যার জন্য ওনার একটার পর একটা বিপদ দেখা দিয়েছিল। এজন্য আল্লাহর অনুমতি ছাড়া কোথাও যাওয়া উচিত না। আর হচ্ছে সব কাজেই ধৈর্য ধারণ করা উচিত। বিপদে কখনো হাল ছাড়া উচিত না। তো সবাইকে আজকের মতো এই পর্যন্তই ছিল গল্প। কথা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।